এটি হচ্ছে স্মার্ট প্যাডলক। এটি হচ্ছে মেইন আপনার মেশিনটি যেটা লক আনলকের কাজ করবে। আর এটা আপনার ফিঙ্গারপ্রিন্ট এবং পাসওয়ার্ড ওয়াইফাই, এটা হচ্ছে মেইন মেশিন, আউটডোরে থাকবে। আর এই লকটা মূলত এই লকের সাথে যখন সেন্স করবে আপনার এই দুই মাথায় এক হইলে তখন লকটা অটোমেটিক লক আনলক হবে আর কি। তো আমি এটার সেটআপটা এখন দেখাবো। প্রথমে দেখাচ্ছি যে কেবল কানেকশনটা কীভাবে করবেন। এখানটায় মূলত দুটি স্ক্রু আছে, এই স্ক্রু দুটো খুললেই আপনি এই পার্টটা খুলে ফেলতে পারবেন। এটা থাকবে ইনডোর, আপনার ভিতরের দিকে এই সাইড এই জিনিসটা থাকবে। এরপর এখানটা আপনি 4টা ব্যাটারি লাগাতে পারবেন ডাবল সাইজের। আর বাইরে থেকে যে তারটা আসবে এই তারের একটি হচ্ছে আপনি এই বোর্ডের এখানে এই অংশে লাগাবেন, দেখবেন নির্দিষ্ট একদিকেই ঢুকানো যাচ্ছে, সেই দিকেই ঢুকাবেন। আর এই তারটি মূলত ওয়াইফাই ডিভাইসের সাথে থাকবে। এই তারটি আপনি এই ডিভাইসের সাথে যুক্ত করবেন। এটারও আপনার যেদিকে আপনার ঢোকার মতো পজিশন আছে সেই দিকেই এটাকে অ্যাক্সেস করাবেন, এই পুরাটাকে আপনার অ্যাক্সেস করাবেন, ঠিক আছে। তো এই হলো আপনার কানেকশন পদ্ধতি আর ব্যাটারি লাগানোর বিষয়। আর এই লকটি আপনি কাঠের দরজায় বা আপনার লোহার গেটে যেখানেই লাগান না কেন, আপনাকে যে জিনিসটা প্রথম মাথায় রাখতে হবে, এই যে আপনার ডিভাইসটি ইনডোর আইটেমটি কোথায় বসবে সেই জিনিসটা আপনাকে আসলে মেজারমেন্টটা ঠিক করতে হবে। আপনি এইটার সাপেক্ষে এই দুইটা জিনিস আপনার আসলে এমনভাবে এই জিনিসটা পজিশন করতে হবে, এই লকের পার্টটা যেন এই ডিভাইসটা লক আনলকের সময় ইজিতে এটার ভিতর অ্যাক্সেস করতে পারে। এই যে কাটা অংশটা আছে এটার মধ্যে ইজিতে অ্যাক্সেস করতে পারে। এবং যেহেতু এই দুইটা সেন্সর এক হলে এই জিনিসটা অটো লক হবে, তাহলে এই জিনিসটাকে আসলে ডোর ক্লোজ অবস্থায় যেন এই জিনিসটা ইজিতে এটার মধ্যে মুভ করতে পারে, আপনাকে এই রকম পজিশনে আসলে জিনিসটাকে সেট আপ করতে হবে। সেটা আপনি লোহার গেটে লাগান বা কাঠের দরজায় লাগান। অনেক সময় দেখা যাচ্ছে যে কাঠের দরজাটা যদি চৌকাঠের মধ্যে এটা হয়, এই পার্টটা যদি আপনার না প্রয়োজন হয়, এটা সরাসরি চৌকাঠে যদি এটা ঢুকতে হয়, তাহলে আপনি এই যে স্ক্রুগুলো খুলে এই সেন্সরটি আপনি স্ক্রুড্রাইভার দিয়ে খুলে এই সেন্সরটা আপনাকে কাঠের ভিতর এটা আপনাদের লাগিয়ে দিতে হবে। সেক্ষেত্রে আপনি চৌকাঠের ভিতরেও এটা সরাসরি এই অংশটা বাদ দিয়ে এইটা চৌকাঠের মধ্যেও সরাসরি লকটা করা যাবে। তো এই পার্টটা তো আমি বুঝালাম, এখন আপনাদেরকে মেজারমেন্ট দেখাচ্ছি যে এটা আসলে কীভাবে লোহার গেট বা দরজার গেটে আপনাকে লাগাতে হবে। প্রথমে আসলে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে এইটার পজিশনটা কোথায়। আপনি যখনই এটার পজিশনটা নিশ্চিত হবেন, আমি ধরলাম যে আমার এখানটায় এই হিসাব মতে এই পজিশনে এটা ফিক্স হবে। তো পজিশন ফিক্স হলে এটা চারদিক দিয়ে আপনি একটা দাগ কেটে নেবেন, এতে আপনার মেজারমেন্ট বের করতে সুবিধা হবে। এবং চারদিকে দাগ কাটার সাথে সাথে আপনার এটার ভিতর দেখবেন যে একটা স্ক্রু করার 4 স্ক্রু করারও পজিশন আসছে, সেই পজিশনগুলো আপনি ফিক্স করে নেবেন, কারণ তাহলে আপনার জিনিসটা নড়াচড়া করবে না। এবং এখানটা একটা হোল আছে যে হোলটা দিয়ে আসলে আউটডোর থেকে ইনডোরের মধ্যে এটার মধ্যে তারটা আসবে। তো এই পজিশনটাও আপনি আসলে ঠিক করে নিতে হবে। ড্র করে নিলেন, করার পর যে কাজটা আপনাকে করতে হবে সেটা আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। এই ডিভাইসটার নিচেও একটা স্ক্রু আছে, সেটা আপনি জাস্ট হালকা লুজ দিয়ে ওই ড্রয়িংটাও আপনি করে নিতে পারবেন চাইলে। তো আমি আপাতত ওই ড্রয়িংটা করছি না, এই যে এখানটা হচ্ছে ওই স্ক্রুটা হবে সমান মাপেরই। তো আপনার আসলে এই যে এই পয়েন্ট থেকে আপনাকে আসলে মেজারমেন্টটা করতে হবে। তো এই মেজারমেন্টটা কীরকম হবে এটা কিন্তু আসলে এই ম্যানুয়ালের মধ্যেও দেওয়া আছে, যে আসলে এটা মাঝখানে সেন্টার থেকেই দুইটা স্ক্রুর দূরত্ব আপনার টোটাল 6 সেন্টিমিটার, 3 সেন্টিমিটারের মাঝামাঝি হবে। এখানে আমরা দেখতেছি যে আমার এই নিচ থেকে 4.2 সেন্টিমিটার এবং এই পাশ থেকে বাম পাশে, অর্থাৎ যে পাশে এই লকটি থাকবে মাপ দেওয়ার পর, সেইখান থেকে 6.2 সেন্টিমিটার এনে আমরা সেন্টার করলাম। এই সেন্টার বরাবরই আসলে আমার 1 ইঞ্চি মানের একটা হোল করে নিতে হবে, সেটা কাঠের দরজায় হোক বা আপনার লোহার দরজায় হোক, এই 1 ইঞ্চি পরিমাণের একটা হোল করতে হবে। এখন এই 1 ইঞ্চি যে সেন্টার, এই সেন্টার থেকে আপনার 3 সেন্টিমিটার বরাবর এখানটা একটা পয়েন্ট করতে হবে, আর এদিক থেকেও 3 সেন্টিমিটার বরাবর একটা পয়েন্ট করতে হবে। এটা আপনার 6 mm পরিমাণের একটা ছিদ্র করতে হবে। মূলত এটা দিয়ে আপনার স্ক্রুগুলো যাবে, দুইটা স্ক্রু আছে এর সাথে। আমি যদি দেখাই, এই স্ক্রুগুলো আপনার
প্রয়োজন মতো আপনার স্ক্রুগুলোকে কাটতে হতে পারে। আপনার গেটের পুরুত্ব অনুযায়ী আপনি যে গেট ইউজ করবেন সেই গেটের পুরুত্ব অনুযায়ী আপনার এই স্ক্রুগুলোকে কেটে ছোট করে নিতে পারে হতে পারে আর কি। তো আপনার সাথে এই যে লক যেটা আছে এই লকেরও মাথাটা আপনার কেটে নিতে হতে পারে, ঠিক আছে। তো সাধারণত আপনার এটা কাটতেই হয়, কারণ দেখা যায় যে আমাদের দেশের দরজার পুরুত্বগুলো সাধারণত 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি হয়ে থাকে। তো মূলত আসলে এই সেন্টারটা যখনই আপনি করবেন আপনার সেট আপটা হয়ে গেল, আর এই স্ক্রুর জায়গাগুলোকে আপনাকে মেজার করে দাগ দিয়ে নিতে হবে যাতে আপনার লকটা সঠিকভাবে সেট আপ হয়। তো এই অনুযায়ী আসলে আপনি লকটা খুব ইজিতেই লাগাতে পারবেন। এরপর যে দ্বিতীয় বিষয়টা দেখাবো সেটা হচ্ছে যে লকটা কিভাবে আপনি পাসওয়ার্ড সেট করবেন। দেখা যাচ্ছে যে আমি ব্যাটারিটা সেট আপ করে দিয়েছি এখানে। তো ব্যাটারি কানেকশন দেওয়ার পরও মূলত এখানটায় পাওয়ার চলে আসবে। তো স্বাভাবিক অবস্থায় এটা যে কোনো ফিঙ্গারপ্রিন্টই কাজ করবে। তো আপনাকে মূলত প্রথমে ফিঙ্গারপ্রিন্টটাকে সেট আপ করে নিতে হবে। তো এটা যদি আমরা দেখুন আসলে যদি সেন্সর এক হয় তাহলে অটোমেটিক লকটা হয়। আবার সেন্সর থেকে যখন আপনি ফিঙ্গারপ্রিন্ট দিবেন তখন অটোমেটিক এটা আনলক হয়। তো প্রাথমিক অবস্থায় আপনার যে কোনো ফিঙ্গারপ্রিন্ট দিয়েই কাজ করবে। তো আপনার প্রথমে আপনার অ্যাডমিনিস্ট্রেটর সেট করতে হবে। অ্যাডমিনিস্ট্রেটর সেট করতে গেলে আপনাকে যে কাজ করতে হবে, প্রথমে স্টার হ্যাশ দিয়ে এই ডিভাইসে হালকা যদি আপনি টাচ করেন প্যাডটা জ্বলবে, তখন আপনাকে মেনুতে ঢুকতে হবে। মেনুতে হলো স্টার হ্যাশ। তো বলতেছে যে অ্যাডমিনিস্ট্রেশন ইনফরমেশন দিতে প্রাথমিক অবস্থায় পাসওয়ার্ড হচ্ছে 1 থেকে 6। তো আমি 1 থেকে 6 দিয়ে হ্যাশ দিলে এখন সেটা হচ্ছে মেনুতে ঢুকলো। মেনুতে কোন মেনুতে কি সেটা ভয়েসের মাধ্যমে বলে দিবে যে এটা কোন মেনুতে কি আছে। তো একে বললো অ্যাড অ্যাডমিনিস্ট্রেটর, একে অ্যাডমিনিস্ট্রেটর, 2-এ ডিলিট অ্যাডমিনিস্ট্রেটর, 3-এ হচ্ছে নেটওয়ার্ক সেটিং, যেটা ওয়াইফাই সেটিং করতে হয় সেটা আমি পরে দেখাচ্ছি। অ্যাড অ্যাডমিনিস্ট্রেটর বলতেছে অ্যাডমিনিস্ট্রেটর ইনফরমেশন হিসেবে আপনি ফিঙ্গারপ্রিন্ট, পাসওয়ার্ড অথবা কার্ড যেটা খুশি দিতে পারবেন। তো আমি প্রথমে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছি, ঠিক আছে। আপনাকে 4 বার ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে, প্রতিবার দিলে একটা করে লাইট জ্বলবে। এই যে 2তম দিল 001 হিসাবে আপনার একটা অ্যাডমিনিস্ট্রেটর অ্যাড হইলো। আবার আর একটা অ্যাড করতে বলতেছে, আমি চাইলে অন্য আর একটা ফিঙ্গার দিতে পারতেছি। 4 বার দিতে হয় ফিঙ্গারপ্রিন্ট, তাহলে ওটা এন্ট্রি হয়ে যায়। এখন আমি মূলত ফিঙ্গারপ্রিন্ট অ্যাড অপশনে আছি, আমি স্টার দিলে ব্যাকে যাবে। ব্যাকে গেলে অ্যাডমিন মেনুতে আসলো যে অ্যাডমিনিস্ট্রেটর 2, ডিলিট অ্যাডমিনিস্ট্রেটর 3 হচ্ছে নেটওয়ার্ক। আবার মেনুতে গেলাম, একে অ্যাডমিনিস্ট্রেটর, 2-এ ইউজার, সাধারণ ইউজার যে মেনুতে ঢুকতে পারবে না, শুধু তালা লক আনলক করতে পারবে, তাকে অ্যাড করতে হলে আসলে আপনাকে মেনু থেকে 2-এ দিতে হবে। 2-এ দিয়ে আপনার 1-এ দিতে হবে। 1-এ দিলে বলবে যে ফিঙ্গারপ্রিন্ট দিতে অথবা কার্ড দিতে। আমি চাইলাম যে একটা কার্ড দিতে, সেক্ষেত্রে আমি ফিঙ্গারপ্রিন্ট না দিয়ে কার্ডটা ধরবো। তো আমার ইউজার হিসেবে 1 নাম্বার ইউজার হিসেবে এই কার্ডটা রেজিস্টার্ড হয়ে গেছে। তো আমি যদি এখন দেখি যে আপনার মেনু থেকে বের হতে চাই, তাহলে আমি স্টার চেপে মেনু থেকে বের হয়ে যেতে পারবো। এখন যখনই সেন্সর 1 হবে লকটা কিন্তু তো আমার লকটা কিন্তু এখন লক হয়ে গেছে সেন্সর 1 হইলেই। তো এখন কিন্তু আমি চাইলে অন্য একটা হাতের ফিঙ্গারপ্রিন্ট দিয়েও খুলতে পারবো না, বা যে কার্ডটা আমি রেজিস্টার করি নাই সেই কার্ডটা দিয়েও আমি খুলতে পারবো না। যে কার্ডটা রেজিস্টার করছি সেটা দিয়েই কিন্তু খুলতে পারতেছি। তো এটা হলো বিষয় আর কি আপনার। আর যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে, আবার যদি মেনুতে অ্যাক্সেস করতে চান জাস্ট একটা টাচ করতে হবে, লাইট জ্বললে স্টার হ্যাশ দিলে মেনুতে অ্যাক্সেস হবে। তখন মেনুতে ঢুকতে গেলে অবশ্যই যে অ্যাডমিন তার ফিঙ্গারপ্রিন্ট লাগবে। তো দিলে আপনার মেনুতে আপনি ঢুকতে পারলেন। এরপর আপনি অ্যাডমিন অ্যাড করতে চাইলে 1-এ দিবেন, ইউজার অ্যাড করতে চাইলে 2-এ দিবেন। আর 1-এ গেলে আপনি নেটওয়ার্ক সেটিং করতে পারবেন। নেটওয়ার্ক সেটিংয়ের জন্য ওয়াইফাই অ্যাপে কানেক্ট করার জন্য আপনার 3-এ চাপ দিতে হবে। 3-এ চাপ দেওয়ার পর বলবে নর্মাল মুড না অটোমেটিক মুড। আপনাকে অটোমেটিক মুড 2-এ দিতে হবে। 2-এ দিলেই আপনার এটা হচ্ছে যে আপনার নেটওয়ার্ক অ্যাক্সেসের জন্য এটা করবে। তখন আপনাকে যে কাজটা করতে হবে, আপনি আগে থেকে স্মার্ট লাইফ অ্যাপটা ইনস্টল করবেন।
ওখানে অ্যাড ডিভাইসে যাবেন। অ্যাড ডিভাইসে গেলে দেখবেন যে বাম পাশে একটা মেনু আসছে, সেই মেনুর লাস্টে চলে যাবেন, স্ক্রল করে ওখানটায় আদার্স একটা অপশন পাবেন। ওই আদার্সে ক্লিক করলে দেখবেন যে অনেকগুলো ডিভাইস দেখাচ্ছে, ওখান থেকে আদার ডিভাইসটা সিলেক্ট করে আপনি নেক্সট নেক্সট দিয়ে যাবেন, আপনার ওয়াইফাই পাসওয়ার্ড যাবে, দিয়ে আপনি গেলেই এটা অটোমেটিক এটার সাথে আপনার কানেক্টেড হয়ে যাবে। তখন আসলে আপনি অ্যাপসের মাধ্যমেও পাসওয়ার্ড সেট করে আপনি যে কোনো জায়গা থেকে কাউকে পাসওয়ার্ড শেয়ার করেও এটাকে লক আনলক করতে পারবেন। তো এই হলো মূলত আপনার সেটিংস। আর আপনি যদি কোনো ইউজারকে ডিলিট করতে চান তো আপনার স্বাভাবিক এটা হ্যাশ দিয়ে হচ্ছে আসলে ব্যাকে যাবে, আর স্টার দিয়ে ব্যাকে যাবে, আর হ্যাশ দিয়ে আপনার ওকে হবে। সবসময় এইভাবেই আসলে আপনার সেট আপ করতে হবে। আমি আবার মেনুতে যাচ্ছি, স্টার হ্যাশ চাপ দিলাম, আমার অ্যাডমিনিস্ট্রেটর চাচ্ছে, তো আমি একটা ইউজার অ্যাড করব পাসওয়ার্ড দিয়ে। তো পাসওয়ার্ড দেওয়ার জন্য ওই যে অ্যাড ইউজারে প্রথমে গেলাম, এরপর আমি হয় ফিঙ্গার দিব, না হয় কার্ড দিব, না হয় পাসওয়ার্ড দিব। এবার দিচ্ছি পাসওয়ার্ড। আমি পাসওয়ার্ড দিলাম হচ্ছে আপনার 65432 অ্যাড, এন্টার। আবার দিতে বলতেছে যে আমি সঠিক দিচ্ছি কিনা, 23456। আপনার পাসওয়ার্ডের জন্য একটা ইউজার অ্যাড হয়ে গেছে, এটা খুব সুন্দরভাবে অ্যাড হয়েছে হ্যাশ দেওয়ার পর। তো আমি চাইলে এখন এই পাসওয়ার্ড দিয়েও এটাকে ওপেন করতে পারবো। তো এই ছিল আপনার ইউজার কার্ড এবং পাসওয়ার্ড দিয়ে খোলার অপশন। এছাড়া ডিভাইসটিকে আপনি এই পোর্টের মাধ্যমেও যদি ব্যাটারি শেষ হয়ে যায় অন করতে পারবেন। তাছাড়া এই কাভারটাও খোলা যাবে, এই কাভারটা খুলে আপনি ম্যানুয়াল কি ইউজ করেও এটাকে চালাতে পারবেন। তো আরও বিস্তারিত জানতে আপনি অবশ্যই চ্যাটিংয়ে নক করবেন।